রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া যে পড়বে আগামী দিনে সূর্য উঠতে দেরি হয়, তার চেয়ে যেটা হারিয়েছে তার চেয়ে ভালো জিনিস পেতে তার দেরি হয় না। পড়েন আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। আল্লাহুম্মা আজিরনি ফি মুসিবাতি আখলিফ লি খায়রাম মিনহা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটা বর্ণিত, মুসলিম শরীফের বর্ণনা। উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা একজন ধনী রমণী ছিলেন। তিনার স্বামী ছিলেন অত্যন্ত বড় একজন সাহাবী রাদিয়াল্লাহু আনহু। তিনি এক জিহাদে শহীদ হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন আমি আমার স্বামীর চেয়ে শ্রেষ্ঠ স্বামী আর কখনো হয়তো পাবো না। কিন্তু এই দোয়া তিনি পড়া শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া যে পড়বে আগামী দিনে সূর্য উঠতে দেরি হয়, তার চেয়ে যেটা হারিয়েছে তার চেয়ে ভালো জিনিস পেতে তার দেরি হয় না। তিনি এই দোয়া পড়া শুরু করলেন। প্রথম দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনাকে বিয়ের প্রস্তাব দিলেন। বললেন উম্মে সালমা, তোমার ইদ্দত শেষ হলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন ইরহামালা উম্মতি ও উম্মতে আবু বকর আশাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। হে আল্লাহ আমার উপর রহম করেন, আবু বকরের উম্মতের উপর রহম করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইমামতিতে নামাজ পড়েছেন রাহমাতাল লিল আলামিন। আবার গুহার ভিতরে এই আবু বকরকে নিয়েছিলেন রাহমাতাল লিল। একজন লোককে আল্লাহ সাহাবী বলে কোরআনে পরিচয় দিয়েছেন। তিনার নাম কি? ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাহাবী বলে ডেকেছেন কে? কথা কন না কেন? বুঝতেছেন না আপনারা? এই আবু বকর প্রস্তাব দিলেন। উম্মে সালমা বললেন দেখেন আমি ধনীর রমণী, ধনীর মেয়েদের কিছু ব্যক্তিগত কিছু চয়েস থাকে কি থাকে না? থাকে। গরিবের মেয়েরা একটু সরল সহজ হয়, আর ধনীর মেয়েরা কখনো কখনো একটু বাঁকা হয়, একটু নিজের গো থাকে, ইগো থাকে। তিনি বললেন আমি ধনীর মেয়ে, আপনার হক আমি পূরণ করতে পারবো না। তিনি কাটিয়ে গেলেন। দ্বিতীয় সাইয়েদনা ওমর ফারুক প্রস্তাব আনলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ কানা নাবিয়্যাম মিন বাদি লাকানা ওমর। এই ওমর চার জায়গায় সিদ্ধান্ত দিয়েছেন। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? সব সাহাবীদের সিদ্ধান্ত একখানে, ওমরের একা একখানে। ওমরের সিদ্ধান্তের উপর আয়াত নাজিল করেছেন কে? এই জন্য রাসূল বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো, শেষ নবী হয়ে যেত ওমর ফারুক রাদিয়াল্লাহু। তিনি প্রস্তাব করলেন, একই কথা বললেন। তৃতীয় দিন প্রস্তাব করলেন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যখন কোনো বিপদ হবে দোয়াটা পড়বেন। মুখস্থ থাকবে তো? এই যে ছেলেরা রেকর্ড করছে মুখস্থ করে নিয়েন, কত কিছু তো মুখস্থ করেন। জিলজালা থেকে বাঁচার জন্য, ভূমিকম্প থেকে বাঁচার জন্য তিনটি পদ্ধতি। কয়টি? তিনটি পদ্ধতি। প্রথম পদ্ধতি হলো 5 ওয়াক্ত নামাজ পড়বো আর কোরআন পড়বো। রাজি আছি তো? মাপ চাইবো কার কাছে? যখন কেউ মাপ চায় তাকে আল্লাহ গজব দেয় না। ওমা কুন্না মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন যখন আমার কোনো গোলাম আমার কাছে গুনাহ মাপ চায় আমি তাকে কোনো আযাব দেই না। ইউনূস আলাইহিস সালামের কথা মনে আছে না নাই? এই ছেলে উঠো কেন? এই বসো। কষ্ট হচ্ছে তোমার? হ্যাঁ, কি আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ফট করে মুনাজাত করে দেবো কিন্তু। হ্যাঁ চলো, উঠতে দেন কেন? স্টেজে বসে মেহমান উঠে কেন? হ্যাঁ, খেল পেয়েছো নাকি? উঠেছ কেন গো?